আসসালামু আলাইকুম। হুসেনপুর ডাহুরা গুলপুকুরপাড় মাদ্রাসায় সবাইকে স্বাগতম। হুসেনপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু একটা মাদ্রাসা না, এটা আমাদের এলাকার ধর্মীয় ও নৈতিক শিক্ষার এক আলোকিত কেন্দ্র। এখানে আছেন 24 জন শিক্ষক এবং 7 জন শিক্ষিকা, যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে 1016 জন ছাত্রছাত্রীকে জ্ঞান, আদর্শ ও চরিত্রের আলোয় গড়ে তুলছেন। মাদ্রাসার এক পাশে আছে একদম সুন্দর একটা মসজিদ, যেখানে ছাত্ররা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আমি নিজেও এই মাদ্রাসায় পড়েছি। দেখতাম নামাজের সময় হলেই মুহতামিম সাহেব ছাত্রছাত্রীদের নামাজের জন্য বিরতি দিতেন। এখনো সেই নিয়ম ঠিক আগের মতোই চলছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার পিছনে ছিল এমন এক জায়গা, যেখানে এক সময় ছাত্রছাত্রীরা শিক্ষকদের চোখ এড়িয়ে একটু আড্ডা দিত। শোনা যায় মাঝে মাঝে সেখানে প্রেম টেমও চলতো। তবে মনে হচ্ছে এখন আর প্রেম টেমের সুযোগ নেই। মুহতামিম সাহেব ছাত্রছাত্রীদের কঠোরভাবে শাসন করে শৃঙ্খলা বজায় রেখেছেন। দূর থেকে মাদ্রাসাটিকে দেখলে মনে হয় এটি যেন ছোট শহরের ছোট আকাশচুম্বী দুর্গের মতো। পরিপাটি 4 তলা ভবন আর সবুজ মাঠ ঘিরে এক শান্তিপূর্ণ ও প্রেরণামূলক পরিবেশ তৈরি করেছে। সব মিলিয়ে মাদ্রাসাটির পরিবেশ সত্যিই চমৎকার, এবং এই বিশাল প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন এর সম্মানিত মুহতামিম সাহেব, যার আন্তরিকতা ও পরিশ্রমেই আজ মাদ্রাসাটি এতদূর এগিয়েছে। কি অবস্থা তোমার? হঠাৎ এমন কথা? কি হয়েছে তোমার? আরে তেমন কিছু না, বাসা দিয়ে নাকি ছেলে দেখছে। তো কি হয়েছে? ছেলের নাকি সরকারি চাকরি আছে। থাকতে পারে, জানি না। ও আচ্ছা, তুমি এত কিছু কিভাবে জানলে? তোমার কাজিন বলছে। ও আচ্ছা, এইসব খবর ও ভালো রাখে। তোমার পরিবার তো মনে হয় রাজি। কি করবে এখন? আমাদের সম্পর্ক কি এখানেই সমাপ্তি? এই শোন, বিয়ে আমি করব, আমার পরিবার না। আর তোর এত কিছু কে ভাবতে বলছে? তোর সামনে পরীক্ষা, তুই পড়াশোনায় মনোযোগ দে। আমি তোর ছিলাম, তোর আছি, তোরই থাকবো। তুই পরীক্ষাটা দে আগে, তারপর হাত ধরে নতুন জীবন শুরু করব। সত্যি তো? হ্যাঁ সত্যি। তোর হাত ধরছি কি অন্য কারো হয়ে যাবো এই জন্য নাকি? শেষ অব্দি তোর সাথে থাকবো, এটা মাথায় রাখ। পড়তে যা এখন। আচ্ছা। ভাইয়েরা দিলে কি দেখাইছে না ভাই, তোর সাথে আজ বলাইতাম না। এই যে দিলুর বাপ কামড়াতেছে, এই যে বুঝে দেখতে পারবেন।